শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার মানেই আগে লুটপাট পরে চিন্তা করব কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান জাতির সামনে ৩১ দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। আমি ইউনূস সরকারকে বলতে চাই, ৫ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। ইলেকশন দ্রুত দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। না হলে কিভাবে তারিখ ঘোষণা করে তারেক রহমানকে নির্বাচিত করতে হয় আমরা কিন্তু সেটা জানি। আমরা দেখেছি শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র। তার মানেই আগে লুটপাট পরে চিন্তা করব কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। ওই সময়ের মধ্যে শুধু নির্বাচনকালীন সংস্কার করবেন। আরে মূল সংস্কার তো করবে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান জাতির সামনে ৩১ দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। আমি ইউনূস সরকারকে বলতে চাই, ৫ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। নির্বাচন হবে 5ই ডিসেম্বর। এবার বুঝেন খালি সংস্কার সংস্কার কেন করে? কারণ তারা ভয় পায়। তারা তারেক রহমানের জনপ্রিয়তা, কর্মদক্ষতা এবং দেশপ্রেমকে ভয় পায়। তারা বুঝে গেছে ভোট দিলে তারেক রহমানকে তো আটকানো যাবে না। কিন্তু একটা জায়গায় হিসেবে গরমিল হচ্ছে, যেই নেতা ভাইয়ের জানাজা অ্যাটেন্ড করতে পারেনি, অসুস্থ মায়ের সাথে 7-8 বছর দেখা করতে পারেনি, সে কিন্তু আপোষ না করে 2025 সালে 24 সালের আগস্টের 5 তারিখ বাংলাদেশিদেরকে স্বাধীন করে ছেড়েছে। এর প্রতিদান কি বাংলাদেশিরা তাকে দেবে না? বাংলাদেশের বিএনপির নেতাকর্মী তাকে দেবে না? অবশ্যই দেবে। 1971 সালে দেশ স্বাধীন করার পরে শহীদ জিয়া ব্যারেকে ফেরত গিয়েছিল, কিন্তু দেশে যখন বিপদ হয়েছে ওনাকে ব্যারেক থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এই বাংলাদেশের জনগণ। ইলেকশন দ্রুত দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করেন। না হলে কিভাবে তারিখ ঘোষণা করে তারেক রহমানকে নির্বাচিত করতে হয় আমরা কিন্তু সেটা জানি। জনগণের শক্তিকে কখনো দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, বিএনপি কোন পার্শ্ববর্তী দেশ, কোন বিদেশি দেশের শক্তির উপর নির্ভরশীল না। বিএনপি হচ্ছে আমাদের মা খালা, আমাদের বাচ্চাদের সমর্থনের উপর নির্ভরশীল দল। আজকের দিনে দায়িত্বহীন ভাবে বলতে পারি, 90% লোক আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমানকে নেতৃত্বে চায়।